এই যে ভাই, যাবে? হ্যাঁ কাকু, একটু বসুন, আর দুজন হলেই ছেড়ে দেবো। আমার হাতে অত সময় নেই, গাড়িটা তাড়াতাড়ি ছাড়ো দেখি বাপু, বাকি দুটো ভাড়া আমিই দিয়ে দেবো। বাবা, লোকটার এত কিসের তারা? যাকগে, আমার আবার কি, আমার ভাড়াটা পেলেই হলো। কোথায় যাবেন? কলতলা। বসুন। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎই পিছন থেকে লোকটা চিল্লিয়ে উঠল। বাঁচাও! পিছনে ফিরে তাকাতেই দেখলাম এটা সজোরে লোকটার গলা চেপে ধরেছে। অনেকদিন পর নাগালে পেয়েছি তোকে, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি কোনো মতে অটোটা সাইডে দাঁড় করিয়ে, এই যে মেয়ে, কি হচ্ছেটা কি, ছাড়ো বলছি। হঠাৎই সে আমার দিকে ঘুরে তাকালো। সে কি বিভৎস চেহারা তার! কে 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 তুমি? আমি কে সেটা ওই শয়তানটাকে জিজ্ঞাসা কর। কে তুমি? আমি কে চিনতে পারছিস না তুই? মনে কর সেই রাতের কথা। আমি একজন নার্স। একদিন রাতে ডিউটির থেকে বাড়ি ফেরার সময়, ইস বড্ড দেরি হয়ে গেল গো। আরে ওটা সুজিত দা না? এত রাতে এখানে কি করছে? কিরে, তোদের হলো? আর কত সময় নিবি এই কটা ওষুধ প্যাক করতে? আরে বস, ভেজাল ওষুধ প্যাক করতে একটু তো সময় লাগবে বলো, না হলে পাবলিক যে বুঝে ফেলবে। নে হয়েছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না। হাত চালিয়ে কাজটা শেষ কর তাড়াতাড়ি, এক্ষুনি গাড়ি ঢুকবে। ভোর হওয়ার আগেই এই মালগুলো সাপ্লাই দিতে হবে। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। বস, এই মালটা বাইরে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল। আরে দিশা, তুই? হ্যাঁ আমি। সুজিত দা, তোমাকে আমি কত ভালো ভাবতাম, আর তুমি কি না শেষে জাল ওষুধের ব্যবসা করো। তোমাকে আমি পুলিশে দেবো, ছাড়বো না আমি তোমায়। তুই এখান থেকে বেঁচে ফিরলে তবে না। ওকে শেষ করে দে। বুঝতে পারছি তোমার সাথে অন্যায় হয়েছে। ওকে তুমি আইনের হাতে ছেড়ে দাও, আইন ওকে শাস্তি দেবে। আইন? কোথায় ছিল সেদিন তোমাদের আইন? ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার ভুল হয়ে গেছে দিশা, আর ছেড়ে দে দিশা।